শিক্ষক শিক্ষিকা ও গ্রুপ ডি কর্মী হারিয়ে রাজ্যের একাধিক স্কুলে নেমে এসেছে বিপর্যয়। পশ্চিম মেদিনীপুর জেলার চিত্র আরও করুন। জেলার পিংলা থানার অন্তর্গত কড়কাই 4 নম্বর অঞ্চলের কড়কাই বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র যেন চোখে জল এনে দেয়। এই স্কুলের মোট 6 জন কর্মী চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে 5 জন শিক্ষক এবং 1 জন গ্রুপ ডি কর্মী। ফলে শিক্ষার পরিকাঠামো রীতিমতো ভেঙে পড়েছে। এখন স্কুলে বেল মারার কাজ করছেন সহকারী শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষক পর্যন্ত। চাকরিহারা এক শিক্ষিকা শাহবানু বেগম বলেন, আমি শান্তিনিকেতনের ছাত্রী। আমি যোগ্য হওয়া সত্ত্বেও আজ এই পরিণতি। রাজ্য সরকারের ওপর ভরসা আছে, দেখা যাক শেষমেশ কী হয়, কিন্তু আমরা সত্যিই চিন্তিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যব্রত মাইতি জানান, আমাদের কাছে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো চিঠি না এলেও আমরা জানতে পেরেছি 5 জন শিক্ষক ও 1 জন কর্মীর চাকরি বাতিল হয়েছে আদালতের নির্দেশে। এই অবস্থায় বিদ্যালয় চালানো অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। প্রায় 1200 পড়ুয়ার জন্য মাত্র হাতে গোনা কয়েকজন শিক্ষক রয়েছেন। আমরা শিক্ষক নয়, এখন যেন কেরানির কাজ করছি। এই ঘটনায় স্কুলে নেমে এসেছে উদ্বেগ ও শোকের ছায়া। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। আমি সুদূর বর্ধমান থেকে আসছি, আর যোগ্যতার ভিত্তি যদি বলতেই হয়, আমি একজন শান্তিনিকেতন বিশ্বভারতীর ছাত্রী এবং এসএসসিতে আমার যে 16 সালের এসএসসি আমি দিয়েছিলাম, সেখানে বর্ধমানের প্রায় 40-45 জন ক্যান্ডিডেট ছিলেন। তাদের মধ্যে থেকে আমি একমাত্র পাস আউট হয়েছি। তারপরে ওয়েস্ট বেঙ্গলে যখন বিভিন্নভাবে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বাছাই করা হলো, সেখানে কিন্তু আমি র্যাঙ্ক হিসেবে 3 নম্বর র্যাঙ্কে ছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তারপরে আমরা এইভাবে এই স্কুলে জয়েন করতে পেরেছি। এবং এটাও আর একটা ব্যাপার আছে যে আমি পশ্চিম মেদিনীপুরের জেলার মধ্যে আমি কিন্তু 9 নম্বর স্থানে ছিলাম। তাহলে এখন আমাদের যদি বলা হয় যে আমরা যোগ্য কি অযোগ্য, আর কিছু বলার নেই আমাদেরকে। আমাদের থেকে কিছু কিভাবে প্রমাণ করব? আমাদের তো প্রমাণ তো আমাদের হাতে নয়, এটা হচ্ছে সম্পূর্ণ সরকারের হাতে। আমরা চাইবো এটাই যে তারা যেন সক্রিয় হয়ে আমাদের চাকরিটা যেন পুনর্বহাল করেন, এটাই তাদের কাছে আমি আবেদন রাখবো। এই মুহূর্তে আমাদের 5 জন শিক্ষক শিক্ষিকা, তারা মোটামুটি খবর অনুযায়ী, এখনো পর্যন্ত আমার কাছে অর্ডার আসেনি, খবর অনুযায়ী তারা কিন্তু তাদের চাকরি হারাচ্ছেন। তার মধ্যে 3 জন একদম টোটালি হারাচ্ছেন, আর 3 জন এই পরীক্ষা দিতে পারবেন এইরকম একটা শুনেছি। মোট শিক্ষক আমার এখানে পার্মানেন্ট শিক্ষক 27 জন, তার মধ্যে 5 জন শিক্ষক আপাতত এইরকম অবস্থায় আছে। অসুবিধে তো হবেই। যেটা প্রথম অসুবিধে তো মানসিক অসুবিধে আমাদের হচ্ছে, কারণ আমারই কলিগরা তারা আমার সঙ্গে বসতেন এবং খুব ভালো কাজও করতেন, তারা আমাদের সঙ্গে থাকছেন না। এটা আমাদের একটা মানসিক পরিস্থিতিকে প্রথমেই একটু বিপর্যস্ত করছে। তবে কোর্টের রায়, এখানে তো কারো কিছু বলার নেই, কিন্তু যেটা বাস্তব অসুবিধেটা এখনো আমরা বুঝতে পারছি না। আগামী সোমবার থেকে আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা এখানে আছে, সেখানেও তাদেরকে ডিউটি থেকে আমরা অফিসিয়ালি সরাতে পারছি না, কিন্তু জানি তাদের যে সার্ভিসটা হয়তো আমরা পাবো না, সেই মতো আমরা চেষ্টা করছি। তবে ছাত্রছাত্রীদের স্বার্থে বাকি যারা আছেন তাদেরকে নিয়ে তো কাজ করতে হবে, উপায় তো নেই। তবে অসুবিধে তো হবেই। বিশেষ করে একজনই আমাদের স্কুলে গ্রুপ ডি ছিলেন, তো তিনি তো আর থাকছেন না এবং তিনি স্কুলেও আসছেন না। এই খবরের পরে তিনি স্কুলেও আসছেন না, যদিও অর্ডার আমার কাছে কিছু নেই। ফলে স্কুলের প্রতিদিন ঘন্টা দেওয়া, অফিস খোলা বা অন্যান্য যে কাজ, একটু জল টলও আনা, কোনো গেস্ট এলো তাকে আপ্যায়ন করা,
সে যে কি করা যাবে বলতে হলে আমাকেই প্রায় একদম শুরু করতে হবে সব কিছু, বা অন্যান্য বেল মারার কাজ তো নিজেকে করতে হবে, স্কুল খোলার কাজও আমাকেই করতে হবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।